হকার মুক্ত আমি ফুটপাত চাই। এই ফুটপাত দিয়ে মানুষ হেঁটে যাবে, সেখানে হকাররা বসে যাবে। আবার অনেকে বলার চেষ্টা করবে যে এই হকাররা কোথাও কোথাও নাকি টাকা দিচ্ছে, না কাকে কাকে ব্লেসিং নিয়ে তারা এখানে ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি সম্ভব নির্মূল করতে হবে। দর্শক, আমরা আজ এসেছি ঢাকা 19 আসনের যিনি বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন, যিনি ধানের শীষের কাণ্ডারি হয়েছেন, সেই ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তার দপ্তরে এসেছি। আমরা আজ কথা বলবো তার সাথে। তার সম্পর্কে একটু বলে রাখি, এখানে তিনি বিএনপির 4 বার মনোনয়ন পেয়েছেন, এইবার নিয়ে 5 বার তিনি মনোনয়ন পেলেন। 2 বার সংসদ সদস্য ছিলেন। তার বাবা দেওয়ান ইদ্রিস সাহেব, উনিও এই আসনের সংসদ সদস্য ছিলেন। আমরা জানি উনি অনেক ধরনের উন্নয়ন কাজ পিছনে করেছেন। আগামীতেও উনি অনেক অঙ্গীকারবদ্ধ এলাকার বাসিন্দাদের সাথে, ভোটারদের সাথে কিভাবে উনি কাজ করবেন, কি এলাকার সমস্যা, সেই সব বিষয়ে আমরা এখন কথা বলবো ডাক্তার দেওয়ান সালাউদ্দিন সাহেবের সাথে। চলুন কথা বলা যাক তার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো নির্বাচনের একটি যুদ্ধ। বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদ নির্বাচন অনেক বড় একটি নির্বাচন, কারণ এই নির্বাচনের উপর ভিত্তি করেই একটি দল দেশ পরিচালনার দায়িত্ব পায় এবং 300 আসনে প্রত্যেকটি আসনে এক একজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়। যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদেরকে দায়িত্ব ভাগ করে দিতে হয় এবং নিজেরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধের মধ্যে যেন সবাই যার যার দায়িত্ব পালন করে, সেজন্য নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক করতে হয়। এখন যেগুলো চলছে, অনেকের সাথে অনেকে ভুল বুঝাবুঝি ছিল, আমার সাথেও কিছু কিছু মানুষের ভুল বুঝাবুঝি ছিল নানা কারণে। সেগুলো আমরা এখন একটু গুছগাছ করে নিচ্ছি, কারণ এই যুদ্ধটা কঠিন হবে এই প্রেক্ষাপটে যে একটি স্বৈরাচারী শাসক ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, কিন্তু জনগণের প্রত্যাশা কিন্তু অনেক ব্যাপক। কারণ 17 বছর এই সরকার আসলে জনগণের কল্যাণে কিছুই করেনি। তো সমস্ত প্রত্যাশা কিন্তু এই নির্বাচনের উপর ভিত্তি করেই জনগণ আদায় করতে চাচ্ছে এবং সেটা জনগণের মূল কথা, অন্তরের কথা, হৃদয়ের কথা হলো যে এমন একজন যোগ্য প্রার্থীকে প্রত্যেক এলাকায় তার নির্বাচিত করতে চায়, যে যোগ্য প্রার্থী সন্ত্রাস দমন করবে, যে যোগ্য প্রার্থী হকার মুক্ত ফুটপাত দেখতে চায়, যে প্রত্যেকটি এলাকাকে নিয়ন্ত্রণ করবে, যে যোগ্য প্রার্থী মাদক মুক্ত এলাকা করবে। এই জিনিসগুলো এখন একটি কমন দাবিতে পরিণত হয়েছে। এখন নিজেদের মধ্যে যদি ঐক্যটা বেশি থাকে, তাহলে আমরা ভোটারদের ভোট নিয়ে নির্বাচিত হয়ে কাজগুলো করতে পারবো। আমরা সেই কাজটা করছি। গতকালও আমাদের বিএনপি অনেক ঢাকা 19 কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে আমার সাথে সংহতি প্রকাশ করে দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমার সাথে কাজ করা অঙ্গীকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আজকেও এরকম বেশ কয়েকটি আমাদের আঞ্চলিক ভিত্তিক নেতৃবর্গ আসছেন, যেখানে একটু ভুল বুঝাবুঝি যেগুলো ছিল সেগুলো তারা তাদের ভুল বুঝাবুঝি স্বীকার করে তারা দুঃখ প্রকাশ করেছে। আমি আমার জায়গা থেকে তাদেরকে সান্ত্বনা দিয়েছি, তাদেরকে বরণ করে নিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে এখন কাজ করব। এখন আমরা একটু পরে আমরা শিমুল ইউনিয়নের বিএনপি 2 গ্রুপের মধ্যে আমাদের কিছু ভুল বুঝাবুঝি ছিল, সেগুলো নিরসন করে আমরা বসবো। মোট কথা, যেহেতু এখনও জাতীয়ভাবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে নাই, আমরা একটু সময় পেয়েছি। এই সময়টা আমি দলটাকে গুছগাছ করে আমাদের 9 তারিখে একটি জনসভা আছে এই তারাপুর মাঠে, অনেক বড় মাঠ, সেটাও আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে আমরা সেটা করতে চাই এবং এখানে ঐক্যবদ্ধ বিএনপিকে সভাবাসী নতুন করে দেখতে পাবে অনেক দিন পরে। তা আমরা সেই কাজগুলো করছি এবং জনগণের যেসব প্রত্যাশা আছে, যেটা আমি বলেছি, সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করতে হবে। জনগণকে আত্মবিশ্বাসে তারা যেন আমার উপর ভরসা করে এবং তারা যেন কনফিডেন্ট হয় যে এই নেতাকে দিয়ে সাভারে উন্নয়ন সম্ভব, এই নেতা নেতৃত্ব দিলে সাভারে এইসব অরাজকতা, সন্ত্রাস, চাঁদাবাজি, এই ফুটপাতে দখলদারত্ব, এগুলার থেকে মুক্ত হওয়া সম্ভব। এটি আমাদের মূল লক্ষ্য। জনগণের পালস আমরা বুঝতে পেরেছি এবং সেইটা বুঝেই আমরা ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে মাঠে থাকব এবং আমি নিশ্চিত, আমি আশা করছি, আমি বিশ্বাস করি যে এই নির্বাচনে ভোটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে তাদের যে প্রত্যাশা, আমার যে আশা,
এটা একটা মিলন মেলায় পরিণত হবে নির্বাচনের পরে, এবং তাদের বেশিরভাগ দুঃখ কষ্টগুলো হয়তো আমার দ্বারা নির্মূল করা সম্ভব। আপনি সামরিক সমস্যাগুলি কি কি প্রধান মনে করতেছেন? সাভারের সমস্যা আমি বলেছি, আবার রিপিট করছি, মানে একটি অন্যতম সমস্যা হলো হকামুক্ত আমি ফুটপাথ চাই। এই ফুটপাথ দিয়ে মানুষ হেঁটে যাবে, সেখানে হকাররা বসে যাবে, আবার অনেকে বলার চেষ্টা করবে যে এই হকাররা কোথাও কোথাও নাকি টাকা দিচ্ছে, না কাকে কাকে ব্লেসিং নিয়ে তারা এখানে ব্যবসা বাণিজ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি সম্ভব নির্মূল করতে হবে। এখানে মাদক মুক্ত আমি সাবা আশুলিয়া দেখতে চাই, আমি চাঁদাবাজ মুক্ত সাবা আশুলিয়া দেখতে চাই। মহিলাদের নিরাপত্তা, অনেক গার্মেন্টসের বেতন নিয়ে রাতে একটু দেরিতে মার্কেট টার্কেট করে আসলে সেখানে চিন্তায় হয়, এবং মজার ব্যাপার বলে চিন্তায় করে এরা এলাকাতে আছে, পুলিশের কোনো কার্যক্রম নাই, ছিনতাইকারীকে ধরার ব্যাপারে কোনো উদ্যোগ নাই, মানে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে দেশ পরিচালিত হয়েছে। আমি মনে করি ইলেকশন না হইলে এটা ঠিক হবে না, এবং যে যত কথাই বলুক এই সন্ত্রাসমুক্ত সাবা আশুলিয়াকে করতে গেলে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন জনপ্রতিনিধি যখন নির্বাচিত হবে তখন তার ঘাড়ে দায়িত্ব পড়বে প্রশাসনকে সাথে নিয়ে এই কাজগুলো করার জন্য। অতএব আমরা এগুলো চিন্তা করেছি, আমরা একটা নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করছি। এটাও আমরা যৌক্তিক সময় সেটা জনগণের উদ্দেশ্যে একটা সংবাদ সম্মেলন করে সেটা জানিয়ে দেব। সেখানে অনেক আরও যেসব যৌক্তিক দাবিগুলো আছে জনগণের ভোটারদের, সেগুলো আমরা সাভারবাসী, আশুলিয়াবাসী, ঢাকা 19 ভোটারদের উদ্দেশ্যে আমরা নিবেদন করব। আমি আশাবাদী যে এটা একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণ যোগ্য প্রার্থীকেই এই নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে, এতে কোনো সন্দেহ নয়। এবং আশা করি আমাকে আলটিমেটলি ভোটের মাধ্যমে এখানে উন্নয়ন করা, তাদের পাশে থাকা, তাদের সমস্যা নিরসন করার দায়িত্ব অর্পণ করবে ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলেছি ঢাকা 19 আসনে যিনি ধানের শীষের কাণ্ডারি হয়েছেন, বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। আপনারা জানলেন সাভারের প্রধান সমস্যা কী এবং কীভাবে তিনি কাজ করবেন, তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, তিনি সেই সব বিষয়ে কথা বলেছেন। নজমুল হুদা শাহীন, বাংলা ভিশন, সাভার, ঢাকা।